বন্যার জলে যেমন উঁচু নিচু খাল বিল পাহাড় পর্বত সমস্ত কিছু একাকার হয়ে যায়। বন্যার জলে যেমন কোনো বিচার করে না, বিভেদ করে না, সকল কিছু নদী নালা খাল বিল সব কিছু একাকার করে নিয়ে যায়। আজকে আমার দয়াল গৌরচাঁদ নিজেই মাথায় করে হরিনামের কৃষ্ণ নামের প্রেম বন্যা এনে কলির প্রতিটি জীবের হৃদয়কে করবে একাকার। আজকে আর কোনো বিচার নয়, আর কোনো বিভেদ নয়, সবার কলির প্রত্যেকটা জীবের অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি বিলিয়ে দিতে আজকে ভগবান যেন নিজেই ভক্তির চরণ ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে। ভগবান ভাবলেন আমি তো ভগবান, আমি তো ঈশ্বর, আমি ভগবান যদি ভগবান হয়ে থাকি, আমি ঈশ্বর যদি ঈশ্বরত্ব নিয়ে থাকি, তাহলে তো কোনোদিন আমি ভক্তের চরণের ধুলি পাবো না। আমি যদি ঈশ্বর ঈশ্বরত্ব নিয়ে থাকি, তাহলে তো আমি কোনোদিন এমন ভক্ত সঙ্গ আমি পাবো না। এমন ভক্ত সঙ্গ আর এমন ভক্তের শ্রী চরণের ধুলি পাবার আশায় আজকে ভগবান তার ভগবত্ব ভুলে গেল, ঈশ্বর তার ঈশ্বরত্ব ভুলে গেল, সকল কিছু ভুলে নিজেই ভগবান আজকে হরি 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 বলে কাঁদছেন। আমাদের মতো কলির প্রত্যেকটা কৃষ্ণ ভোলা বহির্মুখী অচৈতন্য প্রত্যেকটা জীবকে চৈতন্য দান করবে বলে নিজেই আজকে ভগবান কাঁদতে লেগেছেন, হরি নাম করছেন, কৃষ্ণ নাম করছেন। রাধা 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 বলে নিজেই প্রভু আজকে কাঁদছেন, রাধা নাম জপ করছেন। রাধা বলে কাঁদছে, রাধা নাম জপ করছে, কিন্তু কেন? শাস্ত্র বললেন 100 বার কৃষ্ণ নাম নিলে যে ফল লাভ হয়, একবার রাধার নাম নিলে সেই ফল লাভ হয়ে যায়। ভক্তাধীন ভগবান সর্বক্ষণের জন্য নিজের ভক্তদের মান ঊর্ধ্বে রাখেন। ভগবান নিজেই বলছেন, হে জীব, তোমরা আমাকে যতটা না ভালোবাসবে আমার ভক্তদেরকে তার চাইতে বেশি ভালোবাসবে। কারণ কি জানো? শাস্ত্রে বললেন, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণের ধুলি বড়। যদি তোমরা আমার নাম ধরে কাঁদতে পারো, আর যদি ভক্ত চরণ যদি তোমরা ধরার মতো ধরতে পারো, ভক্ত চরণ ধুলা যদি তোমরা অঙ্গে মাখতে পারো, এই ধুলির এত ক্ষমতা, এই চরণ ধুলার এত জোর, এই চরণ ধুলার এত বড় ক্ষমতা, এই চরণ ধুলি যদি তোমরা একবার নিতে পারো। ওমা, এই যে আমরা যখন আমাদের এই দেহে ময়লা লাগে তখন কি করি? আমরা সাবান দিয়ে ধুই, জানো, এই ময়লাটা কেটে যায়। কিন্তু বলুন তো, এই অঙ্গে যদি ময়লা লাগে, ধুলাবালি লাগে, সাবান দিলে তো উপরের ময়লাটা কাটে, কিন্তু ভিতরের ময়লাটা কেমন করে কাটবে তোমার? পাউডার দিয়ে সাবান দিয়ে কি আর অন্তরের ময়লা পরিষ্কার করা যায় গো? মহাজন বললেন, হে কলিরি,
যদি তোমরা তোমাদের অন্তরের ময়লা পরিষ্কার করিতে চাও, যদি তোমরা তোমাদের অন্তরে